হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আপনারা জানেন বিগত সরকারের আমলে এনা পরিবহনের বহরে একের পর এক নতুন বাস যুক্ত হয়ে যাচ্ছিল। তার ধারাবাহিকতায় এনা ট্রান্সপোর্টের বহরে 5টি নন এসি মার্সিডিজ বেঞ্জ ফুসু বাস যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে বাসগুলো আর তাদের বহরে যুক্ত হয় নাই। এই 5টি বাস যুক্ত হয়ে যাচ্ছে হানিফ এন্টারপ্রাইজের পরিবহনে। অনেকে পেইন্ট দেখে মনে করতে পারেন আর এগুলো তো এনার গাড়ি। আসলে মূলত কাহিনী হচ্ছে গাড়িগুলো এনারই ছিল, সব কিছু ওকে ছিল, শুধু এভারব্যাড মোটর থেকে নেওয়ার পালা। কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে বাসগুলো আর এনা পরিবহন নেয় নাই, যার কারণে হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে এই 5টি নন এসি মার্সিডিজ বেঞ্জ ফুসু বাস নিয়েছে এবং তারা এই পেইন্ট ঠিকই রাখছে। কিন্তু পেইন্ট ঠিকই রাখলেও সামনে এবং পিছনে তারা হালকা কিছু পরিবর্তন করছে, যেগুলো তাদের মূলত বাসগুলোতে করে থাকে। বাসের সামনে লাল কালারের একটা সিম্পল পেইন্ট এবং পিছনে তাদের ওবি মোটরস যে লেখাটা আছে সেই লেখাটা তারা দিয়েছে। পরিবহন সেক্টর আসলে অনেক পরিবর্তনশীল, কারণ কখন কোন অবস্থায় কি ঘটে যায় সেটা আর বলার অপেক্ষা রাখে না। যেরকম ঘটনা এখন বর্তমানে ঘটতে চলছে, যারা বিগত সরকারের পক্ষপাতিত্ব করার কারণে কিছু কিছু ব্যানার বন্ধ হওয়ার পথে ছিল, যারাও টুকিটাকি ব্যবসা করতেছে অনেক কম সংখ্যক গাড়ি দিয়ে ব্যবসা করতেছে, কারণ তাদের অনেক রুট বন্ধ হয়ে গেছে। এবং যারা এক সময় বেশি দাপট দেখাইতে না পারলেও বর্তমানে তাদের দাপট আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। তার মধ্যে হানিফ এন্টারপ্রাইজ অন্যতম। তারা একটা সময় ছিল তাদের এসি বাস যুক্ত করতে কষ্ট হইতেছিল, কিন্তু সরকার পরিবর্তনের কারণে তাদের বহরে একের পর এক গাড়ি এখন যুক্ত করে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি, হানিফ এন্টারপ্রাইজের এই ফুসু বাসগুলো ঢাকা সিলেট রোডে চলাচল করবে এবং তারা ওই রুটের মধ্যে সার্ভিস আরও বৃদ্ধি করার লক্ষ্যে এরপরেও আরও নতুন বাস অতি শীঘ্রই নাকি যুক্ত করতে যাচ্ছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আমরা এর আগেও এনা ট্রান্সপোর্টের বহরে যখন এই বাসগুলো বা এই কালারের এবং ফুসু বাসগুলো একই পেইন্টের বাস যেগুলো যুক্ত হয়েছিল তার ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছিল, যেগুলো মূলত নিউ ডিসেন্ট তার পাশাপাশি এভারব্যাড মোটরে কাজ করা হয়েছিল সেম পেইন্টের। তো এই হিসাবে বর্তমান যে বাসগুলো হানিফ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে তার মধ্যে তেমন কোনো ব্যতিক্রম নাই। বাসের পেইন্ট, বাসের ইন্টেরিয়র সব কিছু সেমই ছিল, যেহেতু বাসগুলো এনাতে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু আর যুক্ত হয় নাই, সেহেতু বাসের মধ্যে কোনো তারতম্য বা পরিবর্তন আনা হয় নাই। শুধুমাত্র সামনে লাল ডিজাইন এবং পিছনে ওবি মোটরস আর এনা নামের পরিবর্তে হানিফের নাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার আয়োজন। তো আশা করি যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্র হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।